হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা দেখতে পাচ্ছ, এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। ডিপসিক এআই আ গেম চেঞ্জার ইন দ্য গ্লোবাল এআই রেস। এটা সম্বন্ধে কিন্তু আজকে তোমাদের সম্পূর্ণ বাংলায় একটি ক্লাস করাবো, ঠিক আছে? তো দেরি না করে ভিডিওটা শুরু করব। পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য এবং প্রিভিয়াস ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। দেখবো ডিপসিক এআই, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু করার আগে বলে রাখি, তোমাদের পিএসসি মিসেলেনিয়াস জিএস এর অনলাইন ব্যাচ কিন্তু চলছে। বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু তোমরা নোটস পাবে, স্কিনস পাবে, অ্যাব্রিভিয়েশনের পিডিএফ পাবে। 90 ডেজ কিন্তু আর হাতে সময় রয়েছে এই এক্সামটার প্রিপারেশনের জন্য। হাতে আর মাত্র 90 দিন কিন্তু সময় রয়েছে। অলরেডি কিন্তু 2 মাসে তোমাদের 30টা টপিক কভার করা হয়ে গেছে এবং আর হাতে 3 মাস সময়। 90 দিন মানে 3 মাস সময়। প্রতি মাসে 18+ টপিক তোমরা পাবে। মোটামুটি 54+ টপিক কিন্তু 3 মাসে হয়ে যাবে, মানে প্রায় 100টার কাছাকাছি বা বলতে পারো 100টার মতো টপিক কিন্তু তোমাদের করানো হবে। ইন্টারন্যাশনাল ইস্যুজ, ন্যাশনাল ইস্যুজ, বিভিন্ন ধরো কোনো প্রকল্প, স্কিম, সমস্ত সম্বন্ধে ইন ডিটেলস কিন্তু নোট দেওয়া হয়। এমন না যে লিমিটেড 300 শব্দের মধ্যে আমি নোট দিয়ে দিলাম, সেখানে ইনফরমেশন কম থাকলেও যথেষ্ট ইনফরমেশন দিয়ে নোট দেওয়া হয়। কারোর লেখার সঙ্গে কারোর লেখা কিন্তু মিলবে না, এতটাই ইনফরমেশন কিন্তু দেওয়া হয় নোটসের মধ্যে। বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা নোটস পাবে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এছাড়া যদি কেউ মনে করো যে না, তোমার ক্লাস করা পসিবল না, তুমি কোনো সার্ভিসে আছো আর কোনো কাজে যুক্ত আছো, তো তুমি চাইলে কিন্তু অনলি নোটসও নিতে পারো, ঠিক আছে? যেই নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র নোটস নিতে পারবে। এক্ষেত্রে কি তুমি ক্লাস করতে পারবে না, আর যে মান্থলি এক্সামগুলো নেওয়া হচ্ছে সেই এক্সামটা দিতে পারবে না। এছাড়া তুমি নোটসটা পাবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা হলো তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস চলছে, মান্থলি ফিস কিন্তু 100 করে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস চলছে, মান্থলি ফিস 100 করে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেও। ম্যাথ ক্লাস হওয়ার পরে ক্লাসের সলভ পিডিএফ এবং রেকর্ডিং কিন্তু তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়, যাতে পরবর্তীকালে কোনো রকম কোনো অসুবিধা না হয়। চলো এবারে শুরু করছি ডিপসিক এআই, বৈশ্বিক এআই প্রতিযোগিতার নতুন শক্তি। ডিপসিক এআইটা কি? বলে ডিপসিক এআই একটি চীনা এআই স্টার্টআপ, ঠিক আছে? চায়না থেকে এটা করা হয়েছে, যা উন্নত মানের এবং ব্যয় সাশ্রয়ী মডেল তৈরি করেছে, ঠিক আছে? উন্নত এবং ব্যয় সাশ্রয়ী মানে অনেক কম খরচায় কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত এআই মডেল, চ্যাট জিপিটি বলো, তারপরে ওপেন এআই, এদের সঙ্গে কি প্রতিযোগিতা করছে কে? ডিপসিক। 2024 সালে ডিপসিক V3 মডেল উন্মোচন করে, যা মাত্র 6 মিলিয়ন ব্যয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? ডিপসিক V3 মডেল উন্মোচন হয়েছে। এটা কবে, কত খরচা হয়েছে এটাতে? 6 মিলিয়ন কিন্তু এটাতে খরচা হয়েছে। ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষস্থানে কিন্তু উঠে এসেছে। তো ক্লাস নোটে কিন্তু তোমরা এখানে যা পাচ্ছ তার থেকেও অনেক বেশি ইনফরমেশন পাবে। অনেক বড়ভাবে কিন্তু তোমাদের নোটসটা প্রোভাইড করা হয়, যাতে সেখান থেকে তোমরা ইনফরমেশন নিতে পারো। হ্যাঁ, ধরো আমি 3টে ইনফরমেশন দিলাম, তো 300টা স্টুডেন্ট 3টে ইনফরমেশনই লিখবে, কিন্তু আমি যদি সেখানে 10টা দিই, সেখান থেকে কেউ 3টে নেবে, কেউ অন্য 3টে নেবে। তো লেখার মধ্যে কিন্তু ভ্যারাইটি থাকবে, কমন লেখা কিন্তু আসবে না কারোর, ঠিক আছে? এবার বলেছে ডিপসিক এআই এর কার্যকারিতা ও দক্ষতা। কি বলেছে দেখো, বলেছে ডিপসিক R1 মডেলটি ওপেন এআই এর GPT-4o এর সমতুল্য বলে দাবি করা হচ্ছে। আচ্ছা, বিশেষ করে গণিত, কোডিং এবং যৌক্তিক বিশ্লেষণে এটি খুব দক্ষ। এটি যৌক্তিক চিন্তাশীল, রিজনিং এআই পদ্ধতিতে কাজ করে, যা কম মেমোরি ব্যবহার করে এবং ব্যয় কমায়। কিন্তু ডিপসিক চায়না অ্যাপ। এবার এইটার একটা মানে সমস্যা কি, সব ইনফরমেশন কিন্তু সঠিক এখানে তোমরা পাবে না, ঠিক আছে? তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারবে। হ্যাঁ, মানে তুমি ধরো কোনো একটা ইস্যু নিয়ে তুমি জানতে চাইছো, সেটা যদি চায়নার ইনভলভমেন্ট থাকে সেটা নিয়ে হয়তো কম ইনফরমেশন পাবে। বা ইন্ডিয়ার কোনো কিছু নিয়ে যদি তুমি জানতে চাও, সেখানে চায়না বলবে এটাতে আমাদের ইনভলভমেন্ট বা এটা আমাদের জায়গা, এরকম একটা ইনফরমেশন সেখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো সময় নষ্ট করার দরকার নেই, তোমাদের পড়ার জন্য যেটুকু দরকার, পরীক্ষা সামনে, পরীক্ষা হয়ে যাক, তারপরে নিজেরা রিসার্চ করো।
নেক্সট দেখো সীমাবদ্ধতা, ঠিক আছে, সীমাবদ্ধতা কি রয়েছে? ডিপসিক চীনের কঠোর কন্টেন্ট নিয়ন্ত্রণ মেনে চলে, মানে চায়নার একটা গভর্নমেন্টের প্রভাব, মানে চায়না যেগুলোকে প্রকাশ করতে চায় না, হ্যাঁ, চায় না যে সবার সর্বসমক্ষে আসুক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু এই ডিপসিকেও তুমি কিন্তু জেনুইনলি কিন্তু পাবে না, ঠিক আছে। এটি রাজনৈতিকভাবে এবং সংবেদনশীল বিষয় এড়িয়ে চলে, যেমন তিয়ানানমেন স্কোয়ার গণহত্যা, ঠিক আছে। মানে এটা আমি ভেবেছিলাম একটা ছবি দেব তোমাদের বোঝার জন্য, আমি সার্চ করেছিলাম কিন্তু সেরকম আমি ছবি পাইনি আর কি, ঠিক আছে। তো এগুলো কিন্তু এড়িয়ে চলে। এর ফলে কি হচ্ছে, এআই এর যে স্বাধীনতা বা তথ্যের উপর যে সরকারি নিয়ন্ত্রণ, এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে, মানে কি জেনুইনলি যে একটা নিরপেক্ষ ভাবে যে একটা তথ্য প্রদান করা, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, কারণ নিরপেক্ষ ভাবে কিন্তু এখানে সমস্ত তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। যে কোনো কান্ট্রির ইস্যু বলো, ঠিক আছে, যে কোনো কিছু নিয়ে কি হচ্ছে, একটা পক্ষপাতিত্বের ব্যাপার কিন্তু চলে আসছে। এবারে দেখো বলেছে ব্যয় সাশ্রয়ী এআই উন্নয়ন, বলেছে ডিপসিক তার এআই মডেল তৈরি করেছে মাত্র $6 মিলিয়ন, তুলনামূলকভাবে ওপেন এআই এর GPT-4 তৈরি করতে প্রায় $100 মিলিয়ন ব্যয় হয়েছে। ডিপসিক নিষিদ্ধ NVIDIA A100 চিপ ব্যবহার করে এবং কম খরচে হার্ডওয়্যার ব্যবহার করে দক্ষতা অর্জন করেছে, ঠিক আছে। মানে এইটার জন্য তাদের কি হয়েছে, খরচাটা কিন্তু অনেক কমে গেছে। বৈশ্বিক এআই প্রতিযোগিতায় ডিপসিকের কি ভূমিকা রয়েছে? বলছে 2022 সালে ওপেন এআই এর চ্যাট জিপিটি প্রকাশের পর চীনের এআই উন্নয়ন ত্বরান্বিত হয়, মানে যখনই এটা ওপেন হলো চীনের এবার মনে হলো যে না, আমরা এবার একটা কিছু বার করে দেব, হ্যাঁ, আরো কম খরচায়, এবার যেভাবেই হোক, যেই প্রসেসেই হোক, আমরা খরচাটা কমিয়ে একটা জিনিস বার করে দেব। তো এরা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। বাইদুর মতো কোম্পানিগুলো প্রথমে পিছিয়ে পড়লেও ডিপসিক এখন একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতাকে আরো তীব্র করেছে। এবারে ইন্ডিয়ার কথা একটু আসি। ইন্ডিয়া কিন্তু মানে এই যে ওপেন এআই যিনি করেছেন আর কি মার্কিন যুক্তরাষ্ট্র, তো তারা কি বলেছে যে ইন্ডিয়ার কোনো অকাত নেই, ক্ষমতা নেই যে তারা এই এত খরচা করে এই একটা এরকম একটা ওপেন এআই সিস্টেম একটা বানাতে পারবে। তো এটা একটা ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ, চায়নাও অলরেডি করে ফেলেছে। তো ইন্ডিয়া কিন্তু বর্তমানে একটা চ্যালেঞ্জ নিয়েছে, 10 মান্থস টাইম নিয়েছে, হ্যাঁ, ঘোষণাও করেছে, হ্যাঁ, সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে ওগুলো, ওটা অনেকটা ডিটেলস তথ্য, ওটা আমি নোটসে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো কতদিনের মধ্যে কি করবে, কত টার্গেট কি রয়েছে না রয়েছে, হ্যাঁ, কে বলেছেন কি টার্গেট আছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন্ডিয়া নিজেদের এআই সিস্টেম কিন্তু আনতে চলেছে এবং এটা নিয়ে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, যারা প্রথমে দেখোনি তাদের বলে দিই যে মিসেলেনিয়াসের অনলাইন জিএস এর কিন্তু ব্যাচ চলছে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতে তোমরা নোটস পাবে, স্কিমস এর নোটস পাবে, অ্যাব্রিভিয়েশনের নোটস পাবে। আর কিন্তু হাতে 90 দিন সময়, ঠিক আছে, মানে তৈরি করবে, করে পড়বে, এটা কিন্তু সময় অনেকটা কনজিউম করে নেবে। সেই টাইমে তুমি যদি আরো বেশি করে লেখা প্র্যাকটিস করো, তোমার লেখার স্পিড বাড়বে, লেখার দক্ষতা বাড়বে। এবার নিজেরা চিন্তা করে দেখো, কারণ প্রত্যেকেরই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত রয়েছে, হ্যাঁ, কারণ তুমি যত লিখবে, কারণ তোমাকে লেখা প্র্যাকটিস করতে, এবার তুমি যদি একটা নোটস প্রিপেয়ার করতেই তুমি 3-4 ঘন্টা সময় দিয়ে দাও, কারণ যথেষ্ট সময় লাগে একটা নোটস প্রিপেয়ার করতে, তুমি যদি একটা নোটস প্রিপেয়ার করতে 3-4 ঘন্টা কি তার বেশি সময় দিয়ে দাও, 2 দিন সময় দিয়ে দাও, তুমি তাহলে বেশি নোটস কি করে পড়বে, তাই না? কারণ যে তুমি 10টা পড়ে যাও, 10টার মধ্যে আসবে এমন কোনো মানে নেই, তাই না? তার বাইরেও আসতে পারে। তো আমাকে পড়তে হবে বেশি করে, আমার যেন আমি ঘাটতি, আমার যেন কোনো গাফিলতি না থাকে, যে না মনে হলো যে এটা মনে হয়েছিল কিন্তু আমি পড়িনি, এই ব্যাপারটা যেন না থাকে। তো এই জন্য আমরা সব রকম ভাবে কিন্তু নিজেকে তৈরি করে যাব। কিছু জানলে তুমি কিছু লিখে আসতে পারবে, না জানলে কিছুই লিখতে পারবে না। তো এই 90 দিন টাইম কিন্তু খুব ভালো করে শুধু পড়ো আর লেখা প্র্যাকটিস করো। আমি যে নোটস প্রোভাইড করছি সেখানে কিন্তু তোমাদের আর কিচ্ছু খুঁজতে হবে না, কোথা থেকে কি নেবো, বাইরের থেকে কিচ্ছু খুঁজতে হবে না, শুধু পড়বে, মুখস্থ করবে আর লিখবে, পড়বে, মুখস্থ করবে, লিখবে, ব্যাস। কোনো খোঁজাখুঁজিতে সময় নষ্ট করতে কিন্তু হবে না, ঠিক আছে। 3 মাস টাইম, এই 1 মাসে 18+ টপিক তোমরা কিন্তু পেয়ে যাবে, মোটামুটি 54+ টপিক পেয়ে যাবে 3 মাসের মধ্যে। প্রায় 100টা টপিক কিন্তু তোমাদের করানো হবে, ঠিক আছে। আচ্ছা, আর ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস চলছে, মান্থলি ফিস কিন্তু 100 করে, যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা দেখো, এবার বলছে ভারতের জন্য কৌশলগত গুরুত্ব। বলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের এআই প্রতিযোগিতা ভারতের জন্য বড় কৌশলগত ভাবে প্রভাব ফেলতে পারে, মানে ইন্ডিয়ার কাছে এরকম একটা চ্যালেঞ্জ, ইন্ডিয়াকে বলে দিল তোমার ক্ষমতা নেই এই ব্যাপারটা করা, তো এটা তো ঠিক না। ইন্ডিয়াতে প্রচুর ট্যালেন্ট রয়েছে, প্রচুর, ঠিক আছে।
তো চীনের এআই প্রতিযোগিতায় কি হচ্ছে, ভারতের জন্য একটা বড় কৌশলগত প্রভাব। ভারত নিজস্ব এআই গবেষণা ও উন্নয়ন বাড়ানোর জন্য প্রয়োজনীয়তা অনুভব করছে এবং এটা নিয়ে কিন্তু অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এআই সংক্রান্ত বৈশ্বিক উদ্যোগে অংশগ্রহণের গুরুত্বকে নির্দেশ করে। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা দেখো, সার্বভৌম এআই, সভরেন এআই গঠন, ভারতকে স্বতন্ত্র এআই প্রযুক্তি বিকাশ করতে হবে। আন্তর্জাতিক অংশীদারিত্ব, এআই উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে মিলে কাজ করতে হবে। এআই গবেষণায় বিনিয়োগ, ভারতকে এআই গবেষণা ও পরিকাঠামো উন্নয়নে আরো বেশি করে কিন্তু বিনিয়োগ করতে হবে, কারণ একটা বিনিয়োগ প্রয়োজন, না হলে তো এটা সম্ভব না, তাই না? তো এবারে আমরা দেখবো কনক্লুশনে, দেখো কি লিখতে পারো, যে ডিপসিকের সাফল্য প্রমাণ করে যে কম বাজেটেও উচ্চমানের এআই তৈরি করা যায়। বৈশ্বিক এআই প্রতিযোগিতা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সীমাবদ্ধতা থাকলেও ভারত তার নিজস্ব এআই কৌশল তৈরি করতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনা, উদ্ভাবনী উদ্যোগ এবং অংশীদারিত্বের মাধ্যমে এটি এআই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো এই হলো তোমাদের ডিপসিক এআই নিয়ে আজকে ক্লাসটা দিলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্রত্যেকে কিন্তু লাইক করে দিও। তোমরা অনেকে দেখো তো লাইক করো না, লাইকটা এত কম কেন আসে আমি জানি না। প্রত্যেকে লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট কোন টপিকের ভিডিও তোমরা চাইছো জিএস এর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।